গল্পটির শুরুতেই এই গল্পের ফিমেল লিডকে দেখানো হয়। নাম ছিল জিয়া। জিয়াদের একটি হোটেল ছিল, আর যেটা কিনা জিয়া আর জিয়ার আঙ্কেল তারা দুজনে মিলে দেখাশোনা করত। জিয়ার কাছে যেহেতু অনেক বেশি টাকাই থাকতো, এই কারণে জিয়ার শপিং করতে অনেক বেশি ভালো লাগতো। আর আজকেও এখানে ও তখন সবাইকে বাহানা দিয়ে শপিং করার জন্য বাইরে গিয়েছিল, যেখানে হঠাৎ করে কারের ভিতরে একটি ছেলেকে দেখতে পায়। আর ওই ছেলেটিকে দেখার পর অনেকটাই অবাক হয়ে আবারও তাড়াতাড়ি করে ছেলেটিকে ফলো করার জন্য হোটেলে ফিরে এসেছিল। এরপরে ওই ছেলেটির রুমে যায়, যেখানে একটি মেয়েকে দেখতে পায়। আর মেয়েটিকে জিজ্ঞাসা করে ওই ছেলেটি কোথায়। মেয়েটি বলে যে ওই ছেলেটি মানে কি, তুমি কি এখানে জির কথা বলছো, আর আমি হচ্ছি ওর লয়ার। জিয়া এখানে যে ছেলেটিকে ফলো করতে করতে চলে এসেছিল, ওই ছেলেটির নাম ছিল জি। আর জি অনেক বড় একটি কোম্পানির প্রেসিডেন্ট ছিল। এখানে জিয়া তো এই মেয়েটির কোনো কথাগুলো বিশ্বাস করতে চাচ্ছিল না, আর ওই ছেলেটির সাথে দেখা করতে চাচ্ছিল। একটু পরে এখানে জিয়ার আঙ্কেল এসেছিল। যেহেতু এখানে জিয়া ঝামেলা করছিল, তাই সবাইকে সরি বলেছিল আর এই ম্যাটারটিকে ঠিক করতে চাচ্ছিল। এখানে আমরা জিকেও দেখতে পাই, আর জিকে দেখার পর জিয়া তো শুধু এক নজরে ওর দিকেই তাকিয়েছিল। এখন কেন ওর দিকে এরকম ভাবে তাকিয়েছিল তা আমরা পরে জানতে পারবো। তো এখানে জি তো এদের দুজনকে একটি ব্যাড নিউজ দিয়েছিল। জি এদের হোটেলের উপরে কেস করেছে। আসলে জির আঙ্কেল সস্তা কিছু ফার্নিচার কিনতে চেয়েছিল, কিন্তু এর চক্করে তিনি এমন কিছু ডিজাইনের ফার্নিচারগুলো কিনে নিয়ে এসেছিল যেগুলো জিয়ের কোম্পানিতে আগে থেকে ছিল। তাই এখন ওদের উপরে কেস করেছে যে ওরা এইসব কিছু কপি করেছে, আর এখন এদের কাছ থেকে অনেক বেশি টাকাও চেয়েছিল, তাহলে এই কেসটি উঠিয়ে নেবে। কিন্তু এদের কাছে এত বেশি টাকাও ছিল না। এখানে আঙ্কেল একাই এইসব কিছু নিয়ে ভাবছিল, আর জিয়া সে তো তার নিজের চিন্তা নিয়ে ব্যস্ত ছিল। আমাদেরকে 1 বছর আগে একটি সিন দেখানো হয়। জিয়া একদিন মুভি দেখতে গিয়েছিল, আর এই পুরো হলটি ও একা বুক করেছিল। কিন্তু এই হলের ভিতরে একটি ছেলে ছিল, যার কারণে জিয়া ওখানে থাকা একজনকে জিজ্ঞাসা করে, এইটা আমি পুরোটাই বুক করেছি, তাহলে এই ছেলেটি এখানে কেন এসেছে। ওই লোকটি জিয়াকে জানিয়েছিল এই ছেলেটি আসলে এই মুভির সবগুলো গান গেয়েছে, যার কারণে এখানে এসেছে। আর এইটা জানতে পেরে জিয়া নিজেও অনেক খুশি হয়েছিল, কারণ ওর এই মুভির সবগুলো গানই অনেক বেশি পছন্দের ছিল। তাই তো ওই ছেলেটির পাশে এসে বসে পড়েছিল, ওই ছেলেটির সাথে কথা বলতে শুরু করে। আমরা দেখতে পাই এই ছেলেটি জি ছিল, কিন্তু জি যখন প্রথমবার জিয়ার সাথে পরিচিত হয়েছিল তখন ও নিজের নাম এখানে লি বলেছিল। আর দুজনে এখানে একে অপরের সাথে কথা বলতে বলতে অনেকটাই বেশি পরিচিত হয়ে গিয়েছিল, আর দুজনে ওই দিন রাতটা একসাথেও কাটিয়েছিল। কিন্তু পরদিন সকালে যখন জিয়া ঘুম থেকে উঠে পড়েছিল তখন ও লিকে দেখতে পায় না, আর এখানে লি ওর জন্য টাকা রেখে চলে গিয়েছিল। যেসব দেখার পর জিয়া তো ওর উপরে অনেকটাই রেগে গিয়েছিল। সিন এখন আবার প্রেজেন্টে এসেছিল। এখানে আঙ্কেল বলতে থাকে, এখন আমরা কি করব, আমাদের কাছ থেকে তো অনেক বেশি টাকা চেয়েছে, কিন্তু আমাদের কাছে তো এখন এত বেশি টাকাই নেই। তখন জিয়া ভাবছিল যে যদি টাকার ব্যবস্থা না হয় তাহলে আমার নিজের শেয়ারগুলো বিক্রি করে দিতে হবে। সন্ধ্যায় আমরা দেখতে পাই জিয়াকে একটি বারে, এখানে অনেক বেশি ড্রিঙ্ক করেছিল, আর এই একই বারে এসেছিল জি। এখানে জিয়াকে দেখতে পেয়েছিল। এরপরে দুটি ছেলেকে দেখতে পায়, যারা এখানে প্ল্যান করেছিল ওই মেয়েদের ড্রিঙ্কের ভিতরে কিছু মিশিয়ে দেবে। আর যে সব কিছু জিয়ে জানতে পারে, আর জিয়া যখন ওই ড্রিঙ্কটি খেতে নিয়েছিল এর আগে ওখানে জিয়ে এসে ওই ড্রিঙ্কগুলো খেয়ে নিয়েছিল। আর এরপরে ও নিজের পিঠে করে এখান থেকে জিয়াকে নিয়ে এসেছিল। জিয়াকে হোটেল রুমে নিয়ে এসেছিল আর নিজে চলে যেতে চাচ্ছিল, কিন্তু ও যেহেতু এখন ড্রিঙ্ক করে নিয়েছিল তাই এখানে ঘুমিয়ে পড়েছিল। একটু পরে জিয়ার ঘুমটা ভেঙে গিয়েছিল, আর ও এখানে দেখতে পায় জিকে দেখার পর প্রথমে অনেকটাই অবাক হয়েছিল। এরপরে দেখতে পায় জিয়ার হাত থেকে রক্ত পড়েছে, তাই ওইটাতে ভালোভাবে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছিল। আর ও যেহেতু নিজেও এখানে ড্রাঙ্ক অবস্থায় ছিল তাই প্রথমে ও জিকে দেখতে থাকে, এরপরে জিয়ের সাথে ঘুমিয়ে পড়েছিল। পরদিন সকালে জির ঘুমটা আগে ভেঙে গিয়েছিল, আর ও দেখতে পায় ও আবারও এখানে জিয়ার সাথে ঘুমিয়ে পড়েছে, উঠে পড়েছিল আর চলে গিয়েছিল। একটু পরে জিয়া ঘুম থেকে ওঠার পর জিকে দেখতে পায় না, বাট ও জিয়ের কার্ড দেখতে পায়, আবার ওকে টাকা দিয়ে চলে গিয়েছিল। তাই জিয়া আবার ওর উপরে অনেকটাই রেগে যায়। এরপরে জিয়া আবারও ওদের হোটেলে চলে এসেছিল, কারণ এই সমস্যা তোর সমাধান করতে হবে। জিয়ার বাবা মারা যাওয়ার পর জিয়া ওর আঙ্কেলের সাথেই কাজ করতো, আর এখন আঙ্কেলই ওর
জন্য সবকিছু ছিল। এই সবকিছুর দুঃখে আবার ও রাতে অনেকটাই বেশি ড্রিঙ্ক করেছিল আর সোজা চলে এসেছিল জির রুমে। আসার পর জিয়ের মুখের উপরে অনেক বেশি টাকা ফেলে দিয়েছিল। এরপরে দেখা যায় জিকে অনেক বেশি মারধর করতে শুরু করে। আবার জি এইসব কিছু ভিডিও করে রাখছিল। পরে দেখানো হয় জিয়াকে। এখন পর্যন্ত ভালো করে চোখ খুলতেই পারছিল না, কিন্তু ও যখন চোখ খুলেছিল তখন নিজেকে দেখতে পায় পুলিশ স্টেশনে। জি ওকে পুলিশ স্টেশনে নিয়ে এসেছিল, কারণ জিকে তো অনেক বেশি মারধর করেছে জিয়া। বাট জিয়ার এইসব কিছু মনে ছিল না, আরও বলতে থাকে আমি একদমই ওকে মারধর করিনি। জি বলে দাঁড়াও আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি। এরপরে ও নিজে যে ভিডিও করেছিল ওইটা এখানে পুলিশ আর জিয়া তাদের দুজনকেই দেখিয়েছিল। আর জিয়া তো বিশ্বাসই করতে পারে না ও এরকম ভাবে মেরেছিল জিকে। এরপরে জি পুলিশকে বলেছিল আমি চাই এই মেয়েটি আমাকে সরি বলবে আর আমি ওটার ভিডিও করে রাখবো, কিন্তু এটাও করতে চাচ্ছিল না জিয়া। পুলিশ তাকে অনেকবার বলার কারণে তাকে বাধ্য হয়ে এখানে জিকে সরি বলে একটি ভিডিও তৈরি করে দিতে হয়েছিল। ওখান থেকে বের হওয়ার পর দুজনেই তখন দুজনকে মুখ বেঁকিয়ে চলে গিয়েছিল। পরের দিন তো দেখা যায় জিয়াকে অনেকটাই বেশি খুশি হয়ে ও জির কোম্পানিতে এসেছিল। জির সাথে অনেক ভালো ব্যবহার করছিল। জি তো কিছুই বুঝতে পারে না। তখনই জিয়ের কাছে একজনের ফোন এসেছিল আর জিকে বলা হয়েছিল যে আপনি তো দেখছি ওদের হোটেল থেকে সব কেসগুলো উঠিয়ে নিয়েছেন। এটা ও একদমই বিশ্বাসই করতে পারছিল না। আর ও তখন এখানে মেসেজ দেখতে পায় যেখানে কাল রাতে ও নিজে জিয়ার সাথে কথা বলেছিল আর সব কেসগুলো উঠিয়ে নিয়েছিল। এরপর তাড়াতাড়ি করে বাড়িতে এসেছিল আর ও ভাবতে থাকে এই সব কিছু লিক করেছে আর ও কিভাবে আবারও বের হতে পেরেছে, কারণ আমি তো ওকে একেবারের জন্যই বন্ধ করে দিয়েছিলাম। এখানে আমরা জি সম্পর্কে একটি সত্যি কথা জানতে পারি যে জিয়ের ভিতরে ডাবল পার্সোনালিটি বলে একটি সমস্যা রয়েছে, আর যার কারণে ও একসাথে দুজনের মতন ব্যবহার করত। ওর ভিতরে লি আর জি তারা দুজনেই ছিল, কিন্তু জি তো অনেক কষ্ট করে লিকে একেবারের জন্য বন্ধ করে দিয়েছিল যাতে করে লি আর কখনোই বের না হতে পারে। কিন্তু আবারও লি হঠাৎ করে চলে এসেছে। আর আমাদেরকে এখানে এটাও জানানো হয় 1 বছর আগে জিয়ার সাথে লির দেখা হয়েছিল। পরদিন সকালে যখন ঘুম ভেঙে গিয়েছিল তখন ওখানে ছিল জি আর ও তাড়াতাড়ি করে ওখান থেকে বের হয়ে গিয়েছিল। লির যখন প্রথম দেখা হয়েছিল জিয়ার সাথে তখন ও জিয়াকে ভালোবেসে ফেলেছিল, যার কারণে 5 দিন ও জোর করে এখানে জির বডির ভিতরে ছিল। আর যখন 5 দিন পরে জি বাইরে বের হতে পেরেছিল, নিজের বডিতে আসতে পেরেছিল, তখন তাড়াতাড়ি করে নিজের ডক্টরের সাথে দেখা করেছিল। আর ও তখন থেকে ভালোভাবে চিকিৎসা নিচ্ছিল যাতে করে লি আর কখনোই বের না হতে পারে। আর যার কারণে ও 3 মাস উধাও ছিল। 3 মাস পর আবারও ফিরে এসেছিল লিকে একেবারের জন্য শেষ করে। কিন্তু এখন আবারও জিয়ার সাথে দেখা হওয়ার কারণে লি বাইরে বের হয়ে গিয়েছে। আর ওই দিন রাতে লি জিয়ার সাথে কথা বলেছিল, যার কারণে এইসব কেসগুলো ও উঠিয়ে নিয়েছে। এখন জি তো এই কেসগুলো উঠাতে চাচ্ছিল না, এই কারণে ও এখানে জিয়াকে বলে আমি শুধুমাত্র ওই দিন তোমার সাথে মজা করে চ্যাটিং করেছি, আমি এই কেসগুলো একদমই উঠাবো না। জিয়া বলে কিন্তু তুমি তো আমাকে রাতে বলেছিলে যে তুমি তোমার নিজের ইচ্ছাতে এইসব কেসগুলো উঠিয়ে নিচ্ছ, তাহলে এখন আবার এইসব নাটক কেন করছো? জি বলে আমি বলেছি না শুধু মজা করেছি, তাই আমি এগুলো একদমই তুলবো না, তোমরা আমাকে টাকা দিয়ে দাও। তখন এখানে জি অনেকটাই রেগে গিয়েছিল। ওর কাছে কোনো উপায় ছিল না, যার কারণে নিজের শেয়ারগুলো একজনের কাছে বিক্রি করে দিয়েছিল। আর জিয়া নিজের শেয়ারগুলো যার কাছে বিক্রি করে দিয়েছিল এই লোকটি জির সাথে কাজ করত, যার কারণে পরে জিয়ার সব শেয়ারগুলো নিয়ে এসে জিকে দিয়েছিল। আর জি এইসব শেয়ারগুলো পেয়ে অনেক খুশি হয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই জিয়াকে ওর সব জিনিসপত্রগুলো এখান থেকে গুছিয়ে নিচ্ছিল, কারণ ও চাচ্ছিল এখন এখান থেকে ও বাইরের কোথাও চলে যাবে। আর ওর বাইরে চলে যাওয়ার কথা যখন জি জানতে পেরেছিল জি আরো বেশি খুশি হয়ে গিয়েছিল, কারণ ও তো এইসবই চাচ্ছিল। কিন্তু রাতে যখন ও ঘুমানোর জন্য শুয়ে পড়েছিল তখন ওর বারবার এখানে যে জিয়ার সাথে সময় কাটিয়েছিল ওইসব কথাগুলো মনে পড়তে থাকে। আর ওর ভিতরে আবারও লি চলে এসেছিল। আর লি ওর কার্টির অনেক বাজেভাবে অ্যাক্সিডেন্ট করিয়েছিল যাতে করে মারা যেতে পারে। কিন্তু দেখা যায় এখানে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল জি, কিন্তু এই অ্যাক্সিডেন্টে জি অনেকটাই বেশি ভয় পেয়ে যায়। আর ও ভালো করে বুঝতে পেরেছিল ওকে বেঁচে থাকতে হলে ওর আশেপাশে সবসময় জিয়াকে রাখতে হবে, আর এমনটি না করতে পারলে লি ওকে মেরে ফেলবে। এইদিকে আমরা জিয়াকে দেখতে পাই প্লেনের ভিতরে ছিল, তখনই ওর কাছে জি এসেছিল। দেন জি ওকে আরও একটি নতুন কন্ট্যাক্ট দিয়েছিল আর বলে এই কন্ট্যাক্ট অনুযায়ী তুমি এখান থেকে যেতে পারবে না, তোমাকে 1 মাস আমার সাথেই থাকতে হবে। জিয়া তো এই কন্ট্যাক্টের কিছুই বুঝতে পারে না, কারণ ও তো কোনো কন্ট্যাক্টই সাইনই করেনি। তো
তখন ওকে জি বলছিল, দেখো তুমি এখনো আমাকে আরো কিছু টাকা দাওনি, যার কারণে তোমার আঙ্কেল আমার সাথে একটি কন্ট্যাক্ট করেছে, আর এই কন্ট্যাক্ট অনুযায়ী তুমি 1 মাস আমার সাথেই থাকবে, আমার সাথে কাজ করবে, তাহলে তোমাদের ওই টাকা পরিশোধ হয়ে যাবে। আর জিয়ার কাছেও কোনো কিছু করার ছিল না, তাই ওকে এখন বাধ্য হয়ে জির সাথেই থাকতে হবে। সাথে জিয়াকে এটাও বলে দিয়েছিল, এই কয়েক মাস তুমি আমার সাথে আমার বাড়িতেই থাকবে। তাই জিয়া এখন চাইলে ওর নিজের বাড়িতেও থাকতে পারবে না। জিয়া এইসবের কোনো কিছুই বুঝতে পারছিল না। যাই হোক, জিয়া পরের দিন এসেছিল জির কোম্পানিতে, কারণ এখানে ওকে জি আসতে বলেছিল। এখানে আসার পর আগের কিছু কথাগুলো ভাবতে শুরু করেছিল। একটু পরে এখানে জিয়া এসেছিল। জিয়া ওকে বলে, তুমি এখানে বসে থাকলে চলবে না, তোমাকে এই কোম্পানিতে কাজ করতে হবে। তাই দেখা যায় জিয়াও তখন এই কোম্পানিতে কাজ করতে শুরু করেছিল। আজকে ও একটু বেশি কাজ করছিল, তাই রাত হয়ে গিয়েছিল, ও ফ্লোরে ঘুমিয়ে পড়েছিল। তখন ওখানে জিয়া এসেছিল। ওকে এরকম ভাবে ঘুমাতে দেখে নিজের কোটটি ওর ওপরে দিয়েছিল। এরপরে এখানে জিয়াকে দেখতে দেখতে নিজেও ঘুমিয়ে পড়েছিল। সকালে জিয়া ওঠার আগে ও নিজে এখান থেকে উঠে চলে গিয়েছিল। এরপরে যখন জিয়া কোম্পানিতে ছিল তখন ও জানতে পারে যে ওকে আজকের দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে, তাই জিয়া চাইলে কোথাও যেতে পারবে। জিয়া এটা জানতে পেরে অনেক খুশি হয়েছিল, আর ও চাচ্ছিল ও ঘুরতে যাবে। তাই তো একদম পুরো রেডি হয়ে গিয়েছিল ঘুরতে যাওয়ার জন্য। বাইরে আসার পর ওর সাথে জির দেখা হয়েছিল। জি ওকে বলে, আমিও তোমার সাথে ওখানে যাবো যেখানে তুমি যাবে। বাট জিয়া তো কিছুতেই জিকে নিজের সাথে করে নিয়ে যাবে না, আর এখানে জি নিজেও ওর পিছু ছাড়ছিল না, তাই বাধ্য হয়ে ওকে নিয়ে যেতে হয়েছিল। দুজনে একটি রেস্টুরেন্টে এসেছিল। যখন দুজনে এখানে খাবার খাচ্ছিল তখনই হঠাৎ করে এখানে একজন লোকের অনেকটাই বেশি শরীর খারাপ হয়ে গিয়েছিল। আর জিয়া যার কারণে ওনাকে সুস্থ করার চেষ্টা করে, ওনাকে সিপিআর দিয়েছিল। লোকটি সুস্থ হয়ে যায়। তখন জিজ্ঞাসা করে জিকে যে তুমি কিভাবে জানো এনাকে এভাবে সুস্থ করতে হবে? জি বলে, কারণ আমার বাবাও এরকম হার্টের রোগের কারণে মারা গিয়েছিল, আর আমার নিজেরও হার্টের প্রবলেম রয়েছে। মাঝে মধ্যে আমার হার্টবিট অনেক বেশি বেড়ে যায়, তখন শুধুমাত্র লিয়ের গান শোনার পরে আমি আবার ঠিক হতে পারি। আর ও যখন এইসব কথাগুলো এখানে জিকে বলছিল তখন হঠাৎ করে আবার ওর হার্টের প্রবলেম শুরু হয়ে গিয়েছিল। জিকে বলেছিল ব্যাগের ভিতর থেকে যেন জিয়ার ফোনটি বের করে দেয়, কারণ জিয়ার ফোনে লির অনেকগুলো গান ছিল। আর জিও তখন ফোন খুঁজতে শুরু করে, কিন্তু ও ফোন কোথাও খুঁজে পাচ্ছিল না, যার কারণে নিজেই তখন ওখানে থাকা পিয়ানোতে সুন্দর করে লিয়ের গান গাইতে শুরু করেছিল। আর যেই গানটি শোনার পর এখানে জিয়ার হার্টবিটও ঠিক হয়ে গিয়েছিল। আর জিয়া তো অবাক হয়ে যায় যে এও দেখছি লির মতনই গান গাইতে পারে। যাই হোক, ওখানে বসে ও সুন্দরভাবে গানটি এনজয় করেছিল। এরপরে জিয়াকে বাড়িতে ড্রপ করতে এসেছিল। আর এখানে জি তখন অনেকটাই বেশি খুশি ছিল, যার কারণে ও খুশি হয়ে জিকে থ্যাংক ইউ বলেছিল। পরের সিনে দেখানো হয় জিয়াকে। এখানে জির আঙ্কেল জিয়ার সাথে দেখা করতে চাচ্ছিল। এরপরে জিয়া চলে আসে জির আঙ্কেলের সাথে দেখা করতে। আঙ্কেল এখানে বলছিল জিয়াকে যে তুমি তোমার বাকি যতগুলো শেয়ার রয়েছে ওই সবকিছু আমাকে দিয়ে দাও, কিন্তু জিয়া ওর বাকি শেয়ারগুলো আর দিতে চাচ্ছিল না। তখন বলতে থাকে জির আঙ্কেল, তুমি কি মনে করেছো এই শেয়ারগুলো দিয়ে তুমি তোমার এই হোটেলকে বাঁচাতে পারবে? এটা কখনোই হবে না, কারণ তুমি প্রথমে যে শেয়ারগুলো বিক্রি করে দিয়েছো ওইগুলো আসলে এখন জির কাছে রয়েছে। আর জি বাকি শেয়ারগুলো নেওয়ার পর এই হোটেলকে ভেঙে এখানে ওর বিজনেসটা নতুন করে শুরু করতে চাচ্ছে। তাই তোমার কাছে যা শেয়ার রয়েছে এইটাতে তুমি কিছুই করতে পারবে না। এর থেকে ভালো তুমি এইসব কিছু আবারও জিকেই দিয়ে দাও। আর এই কথাগুলো প্রথমে একদমই বিশ্বাস করছিল না জিয়া, কিন্তু এরপর রেগে ও চলে এসেছিল জির সাথে এই বিষয়টি নিয়ে কথা বলতে। জিয়া বলে, তুমি কেন আমাদের হোটেলটি ভেঙে ফেলার ডিসিশন নিয়েছো? এটা একদমই ঠিক হবে না। কিন্তু এরপরেও জি কোনো কথাই শুনেছিল না। পরে ও হোটেলের সব শেয়ার হোল্ডারদেরকে নিয়ে একটি বোর্ড মিটিং এ বসেছিল, যেখানে ও বলছিল আমার কাছে এখন এই হোটেলের সব থেকে বেশি শেয়ার রয়েছে, তাই আমি এখন এইটা ভেঙে এখানে আমার নতুন করে বিজনেস শুরু করতে চাচ্ছি। এখানে বাকি শেয়ার হোল্ডাররাও কিছুই বলতে পারছিল না, ওদেরকে এখানে জির কথাই মেনে নিতে হবে। কিন্তু এখানে জিয়া ঠিক করেছিল ও যে করেই হোক না কেন এই হোটেলটিকে বাঁচাবে, তাই এটাও কিছুতেই ভাঙতে দেবে না। এরপরে প্ল্যান করে জিকে একটি রুমে আসতে বলেছিল। জি যখন ওই রুমের ভিতরে এসেছিল তখন বাইরে আমরা জিয়ার কাজিন ব্রাদারকে দেখতে পাই। বাহির থেকে দরজাটি বন্ধ করে দিয়েছিল আর গেম খেলার জন্য বসে পড়েছিল।
জি যখন ভিতরে ছিল তখন ওইখানে জিয়াকে দেখতে পায়। জিয়া প্রথম থেকে এখানে ছিল। প্রথমে তো জিকে অনেক ভালো করে বোঝাচ্ছিল, তুমি এই হোটেল ভেঙে ফেলার ডিসিশন ক্যান্সেল করো, কারণ এই হোটেলের পিছনে অনেকেই রয়েছে, তাই আমি এই হোটেলের কোনো কিছুই হতে দেব না। আর জিও তো অনেকটাই বেশি জেদি ছিল, ও বলে আমি যে করেই হোক না কেন এটা ভেঙে ফেলবো। তখনই ওপর থেকে নিচে একটি বোতল পড়ে গিয়েছিল, আর যেটার কাছে যেতে নিচ্ছিল জিয়া, আর ও এখানে পড়ে যেতে নিয়েছিল, তাই জি ওকে বাঁচিয়েছিল, যার কারণে ওই কাঁচের টুকরোগুলো দিয়ে ওর নিজের হাতে কেটে গিয়েছিল। জিয়া যখন এটা দেখতে পেয়েছিল তখন এখানে জিয়ের টাই দিয়ে হাতটি বেঁধে দিয়েছিল। এখন যেহেতু এখানে জি ব্যথা পেয়েছে তাই এখান থেকে এদেরকে বের হতে হবে, এই কারণে জিয়া চলে গিয়েছিল দরজার কাছে, আর ওর ব্রাদারকে ডাকতে শুরু করে যে দরজা খুলে দাও, কিন্তু ওর ব্রাদার তখন গেম খেলতেই বিজি ছিল, ওদের কোনো ডাকই শুনতে পারে না, তাই দুজনে তখন ভিতরে এখানে বসে একে অপরের সাথে গল্প করতে শুরু করেছিল। জিয়া এখানে জিকে বোঝাচ্ছিল, এই হোটেল তুমি না ভেঙেও তোমার বিজনেস করতে পারবে, এইটা তোমার ভাঙার কোনো দরকার নেই, তোমার কাছে অনেক শেয়ার রয়েছে, তাহলে এটা থেকেও তুমি অনেক ভালো টাকা ইনকাম করতে পারবে। মানে এখানে ও অনেক ভালোভাবে বোঝাচ্ছিল জিকে, আর ও বলেছে এই হোটেলটি আমার জন্য অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ। দুজনে এই বিষয় নিয়ে কথা বলছিল, তখনই জিয়ার ব্রাদার আর জিয়ার লয়ার তারা দুজনে এখানে এসেছিল। এরপরে জিকে এখান থেকে নিয়ে যায়। জি ওর লয়ারকে বলে যে আমি ভাবছি এই হোটেলটি ভাঙবো না, কারণ আমার এই বিজনেসের জন্য একটি হোটেলেরও প্রয়োজন রয়েছে, তাই আমরা যদি এই হোটেলটিকে কাজে লাগাই তাহলে কেমন হবে। আর এরপরে ডিসিশন নিয়েছিল এই হোটেলটি ও ভাঙবে না। পরের দিন সকালে দেখানো হয় জিয়াকে। জিয়া যখন ঘুমিয়েছিল তখন ওর কাছে কেউ একজন ফোন করেছিল, আর জানতে পারে জি ওদের হোটেল ভেঙে ফেলার ডিসিশনটি ক্যান্সেল করেছে, যেটা জানতে পেরে জিয়া অনেক খুশি হয়েছিল। পরের সিনে আমরা একজন ফেমাস সিঙ্গারকে দেখতে পাই, এই হোটেলে এসেছিল থাকার জন্য, আর এখানে ও বলেছিল জিয়াকে যে তুমি পার্সোনালি ভাবে আমার বেশি খেয়াল রাখবে। আসলে এই সিঙ্গারের বড় ভাইয়ের সাথে জিয়ার মা বিয়ে করতে চাচ্ছিল, আর যার কারণে ও অনেকটাই বেশি রেগেছিল, তাই জিয়াকে শিক্ষা দেওয়ার জন্য আর জিয়াকে অনেকটাই বেশি বিরক্ত করার জন্য ও বলেছিল যে জিয়া ওর খেয়াল রাখবে। এরপরে জিয়াকে বাহানা দিয়ে বাইরে নিয়ে এসেছিল, তারা দুজনে একটি রেস্টুরেন্টে এসেছিল। জিও এখানে ওর একজন ক্লায়েন্টের সাথে দেখা করতে এসেছিল, আর এখানে যখন এসেছিল তখন ওই সিঙ্গারের সাথে দেখতে পায় জিয়াকে, আর ওদের দুজনকে একসাথে দেখে ওর একদমই ভালো লেগেছিল না। তার ওপরে দেখা যায় এখানে লুকিয়ে লুকিয়ে কিছু মিডিয়ার লোকজনেরা ওই সিঙ্গার আর জিয়া দুজনের পিক তুলতে চাচ্ছিল, যেটা দেখার পর জি ওর কাছে চলে গিয়েছিল, এমনকি ও তো ওখান থেকে জোর করে জিয়াকে নিয়ে বাইরে চলে আসে। বাইরে আসার পর জিয়া ওর উপরে অনেকটাই রেগে যায় যে তুমি এখানে কেন এসেছো, আর আমাকেই বা এখান থেকে কেন নিয়ে যাচ্ছ। জি রেগে বলে তুমি এখানে ওর সাথে কি করতে এসেছো। তারা দুজনে লিফটের দরজার কাছে ছিল, আর দরজাটি খুলে যাওয়ার কারণে এরকম ভাবে দুজনে ভিতরে চলে এসেছিল। আর ভিতরে হঠাৎ করে আমরা দেখতে পাই জির বাবাকে। জি তো ওর বাবাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। ওর বাবা তখন ওকে বলে তুমি এই মেয়েটির সাথে কি করছো, আমার সাথে এক্ষুনি কথা বলতে আসো। এরপরে এদেরকে আমরা একটি রুমে দেখতে পাই, যেখানে জির বাবা জির ওপরে অনেক রেগেছিল, কারণ হোটেলে তাদের ওই ক্লায়েন্টের সাথে ভালোভাবে কথা বলতে পারেনি, যার কারণে ওদের তো কোনো ডিলও হয়নি। তাই বলছিল তুমি যদি ওই ক্লায়েন্টের সাথে আমাদের ডিল করতে না পারো তাহলে দেখবে তোমার কত বাজে অবস্থা করি, এমনকি এটাও বলেছিল যে তোমাকে এই ফ্যামিলি থেকেই বের করে দেব। তখন জির জন্য খারাপ লাগছিল জিয়ার, তাই ও জিয়ের হয়ে তখন ওইসব ক্লায়েন্টের সাথে দেখা করতে শুরু করে, আর তাদেরকে মানিয়ে নিচ্ছিল যেন জিয়ের সাথে কন্ট্যাক্ট করে। আর দেখা যায় অনেক চেষ্টা করার পর ওইসব ক্লায়েন্টরা আবারও রাজি হয়ে গিয়েছিল জিদের কোম্পানির সাথে ডিল করতে। এরপরে জি চলে এসেছিল ওই সিঙ্গারের সাথে দেখা করতে। সিঙ্গারকে একটি ছবি দেখিয়েছিল, যেটা কিনা ওই সিঙ্গারের ছোটবেলার ছবি ছিল, আর ওখানে সিঙ্গারটি অনেকটাই বেশি মোটা ছিল, তাই বলছিল তুমি যদি জিয়ার কাছ থেকে দূরে না থাকো তাহলে আমি এই ছবিটি সবাইকে দেখিয়ে দেব। আর যার কারণে সিঙ্গারকেও তখন বাধ্য হয়ে হ্যাঁ বলতে হয়েছিল যে ও আর কখনো জিয়ার কাছে যাবে না। এরপরে জি ওখান থেকে নিজের ডক্টরের সাথে দেখা করতে আসে, আর ডক্টরকে বলেছিল আমি চিরদিনের জন্য লিখে শেষ করে দিতে চাচ্ছি, এতে করে আমাকে কি করতে হবে। ডক্টর বলে তুমি এমনটি করতে পারবে, কিন্তু এর জন্য তোমার জীবনের অনেক বেশি ঝুঁকি হতে পারে। জি এরপরে ঠিক করেছিল এটাই যে ও জিয়াকে নিজের কাছে রাখবে, যার কারণে পরের দিন জিয়াকে বলেছিল চলো আমরা দুজনে ডেটে যাব। জিয়া ওকে এক কথায় মানা করে দেয়, আমি তোমার সাথে কিছুতেই ডেটে যাব না। বেচারা তখন আপসেট হয়ে ওখান থেকে বাইরে চলে এসেছিল। এর একটু পরে জি আবার জানতে পারে যে এখন তো জিয়া চলে গিয়েছে ওয়েডিং ড্রেস দেখার জন্য, আর এই কারণে অনেকটাই রেগে যায় যে জিয়া আবার কার জন্য ওয়েডিং ড্রেস দেখতে গিয়েছে। নিজে
জি তখন অনেকটাই বেশি চিন্তিত হয়ে পড়েছিল, কোনো কাজে মন দিতে পারছিল না। তাই জিয়া যেখানে গিয়েছে ওখানে এসেছিল। এখানে আসার পর দেখতে পায় জিয়া ওয়েডিং ড্রেসগুলো দেখছিল, আর ও বলতে থাকে যে তুমি এখানে কার জন্য ওয়েডিং ড্রেসগুলো দেখতে এসেছো। জিয়ার কাছ থেকে জানতে পারে যে জিয়া এখানে ওর মায়ের জন্য ওয়েডিং ড্রেসগুলো দেখতে এসেছে। আর জিয়া ওকে বলছিল যেন জি এখান থেকে চলে যায়, কিন্তু জি এখান থেকে চলে যেতে চাচ্ছিল না। তাই জিয়া রেগে নিজেই এখান থেকে বের হয়ে গিয়েছিল। জিয়া ওর সাথে বাইরে এসেছিল, ওকে এখানে নিজের কথাগুলো বলে বোঝাতে চাচ্ছিল, কিন্তু দেখা যায় জিয়া তো কোনো কিছু শুনতে রাজি ছিল না। তাই ও এখানে জোর করে জিয়াকে কিস করেছিল। এরপরে জিয়াকে বলতে থাকে 1 বছর আগে আমার তোমার সাথে দেখা হয়েছিল, কিন্তু আমার তখন অনেকটাই বেশি শরীর খারাপ ছিল, তাই আমি এই 1 বছর আর তোমার সাথে দেখা করতে পারিনি। এখন আমি আবারও ফিরে এসেছি। এখানে জিয়াকে সত্যি কথাগুলো বলেছিল না, মনে করছিল সত্যিটা জানার পর জিয়া ওর উপরে আরো বেশি রেগে যাবে। একটু পরেই এখানে জির অনেক বেশি হার্টে পেন হতে শুরু করেছিল, আর এই কারণে জিয়া অনেক ভয় পেয়ে যায়। ও চলে গিয়েছিল জির জন্য পানি নিয়ে আসতে। একটু পরে যখন পানি নিয়ে এসেছিল তখন এখানে কোথাও জিকে দেখতে পায় না, জি এখান থেকে চলে গিয়েছিল। অন্যদিকে জিকে দেখানো হয় জি তখন একটি রুমের ভিতরে ছিল। একটু পরে ওর কাছে এসেছিল জিয়া। জিয়া ওকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিল। জি বলে জিয়াকে, দেখো আমি এখন একদমই ঠিক রয়েছি, তুমি এখন বাইরে যাও, একটু পরে আমি তোমার সাথে দেখা করব। আর এরপরেই তো আমরা দেখতে পাই ভিতরে জি আর লি, তারা দুজনে এখানে একে অপরের সাথে অনেক বেশি ঝগড়া করছিল আর কথা কাটাকাটি করছিল জিয়াকে নিয়ে, যে কে জিয়াকে ভালোবাসে। লি বলে ওর সাথে আমি প্রথমে দেখা করেছিলাম, আমি ওকে ভালোবাসি। দুজনে বলেছিল আমরা দুজনেই জিয়াকে পাওয়ার জন্য ফাইট করব, আর যে জিতে যাবে ওই জিয়ার সাথে থেকে যাবে। জি আবারও ডক্টরের সাথে দেখা করেছিল, সবকিছু ডক্টরকে বলেছিল। ডক্টর বলে দেখো তুমি লিকে একেবারের জন্য শেষ করতে পারবে, কিন্তু এতে করে তোমার অনেকটাই বেশি কষ্ট করতে হবে। এরপরে জির বডির ভিতরে লি ছিল। ও যখন জানতে পারে জিয়ার শরীরটা অনেক বেশি খারাপ তখন ও জিয়ার বাড়িতে এসেছিল। এখানে জিয়ার অনেক বেশি কেয়ার করতে থাকে আর জিয়ার সব দিকে অনেক বেশি খেয়াল রাখছিল। জিয়া তো এইসব কিছুতে অনেক অবাক হয়ে যায় যে এই ছেলেটি এমন এত বেশি খেয়াল রাখছে। পরে যখন আবারও জি নিজের বডির ভিতরে চলে এসেছিল তখন ও ঘুম থেকে ওঠার পর নিজেকে জিয়ার বাড়িতে দেখে অনেকটাই অবাক হয়েছিল। আর জিয়া ওর সাথে এখানে কথা বলতে চলে এসেছিল। ও জিয়ার সাথে কিছুটা সময় কাটিয়েছিল। এরপরে জিয়াকে বলে তুমি আমার কাছ থেকে দূরে থেকো। জিয়া ওর কথার কিছুই বুঝতে পারে না, তাও বলেছিল ঠিক আছে। রাতে আবারও জিয়া লি দুজনকেই দেখানো হয়। এরা দুজনে বলেছিল আচ্ছা আমরা দুজনে একদিন করে জিয়ার সাথে ডেটে যাব, আর জিয়া যার সাথে সব থেকে বেশি হ্যাপি থাকতে পারবে জিয়া সারা জীবনের জন্য তার হয়ে যাবে, আর আরেকজন এর ভিতরে এসে কোনো বাধা সৃষ্টি করবে না। এতে দুজনেই রাজি হয়েছিল, কিন্তু দুজনের এইসব কিছু করার চক্করে জিয়ার অনেকটাই বেশি প্রবলেম হচ্ছিল। কিন্তু এরপরে আবার ওরা দুজনেই বুঝতে পেরেছিল এভাবেই যদি প্রতিদিন চলতে থাকে তাহলে জিয়ার জন্য অনেকটাই বেশি কষ্ট হয়ে যাবে। পরের দিন জিয়ের বডির ভিতরে লি ছিল, আর কোম্পানিতে আসার পর জানতে পারে যে আজকে ওকে অনেক বড় একজন ক্লায়েন্টের সাথে অনেক ভালো একটি ডিল করতে হবে। কিন্তু লি তো এইসব কিছুর কোনো কিছুই জানতো না, তাই অনেকটাই বেশি নার্ভাস হয়ে গিয়েছিল। তখন এখানে জিয়া এসেছিল আর লিকে সব কাজগুলো ভালোভাবে করতে সাহায্য করেছিল। এরপরে এখানে ওরা তিনজনে একসাথে ড্রিঙ্ক করেছিল। হঠাৎ করে জিয়ের শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। লি এই কারণে ওর জন্য চিন্তিত হয়ে পড়ে আর ওকে বলছিল তুমি কি ঠিক আছো। তার উপরে আবার এই মেয়েটি বলতে থাকে লিকে যে তোমাকে একটি অনেক বড় পার্টিতে যেতে হবে, যার কারণে জিয়া বলেছিল তুমি এখানেই থাকো, আমি একাই বাড়িতে চলে যেতে পারবো। জিয়ার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। আর এইদিকে আমরা পার্টিতে দেখতে পাই লিকে। তখন জিয়ার জন্য অনেক বেশি চিন্তা করছিল, যার কারণে ও নিজের বডির ভিতরে চলে এসেছিল আর তাড়াতাড়ি করে পার্টি থেকে চলে আসে জিয়ার বাড়িতে। দেখতে পাই জিয়া তো অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। ও তাড়াতাড়ি করে জিয়াকে হসপিটালে নিয়ে এসেছিল। জিয়ার এত বাজে একটি অবস্থা দেখার কারণে জি নিজে অনেক চিন্তিত হয়ে পড়েছিল, আর এরপরে নিজের ডক্টরের কাছে ফোন করে বলেছিল আমি এখন লিকে একেবারের জন্য শেষ করে দিতে চাচ্ছি, এতে করে আমাকে কি করতে হবে। ডক্টর বলে তাহলে তোমাকে একটি সার্জারি করাতে হবে। আর এখন যেহেতু ও কিছুদিনের জন্য আবারও গায়েব হয়ে যাবে, তাই শেষবারের মতো জিয়ার সাথে কিছু সময় কাটিয়ে নিয়েছিল। আর এইদিকে জিয়া ওর তো আবার সন্দেহ হচ্ছিল জির ওপরে, তাই জিকে ফলো করতে শুরু করে আর লুকিয়ে ও জিয়ের ল্যাপটপ চেক করেছিল, যেখান থেকে
জানতে পারে জি একজন ডক্টরের সাথে দেখা করতে গিয়েছে, যেখানে ও নিজের ব্রাদারকে নিয়ে চলে এসেছিল। আর ভিতরে ডক্টর আর জি তারা যেসব কথাগুলো বলছিল ও বাইরে থেকে শোনার চেষ্টা করছিল। ওর ব্রাদার তখন এখানে অ্যাক্টিং করতে শুরু করে। ডক্টর তখন বাইরে চলে এসেছিল, এই সুযোগে জিয়া ভিতরে চলে যায় আর জি সব রিপোর্টগুলো দেখে নিয়েছিল, যে এখান থেকে ও জানতে পারে জি এর ভিতরে আসলে দুটি পার্সোনালিটি রয়েছে। আর এইসব কিছু জানতে পেরে ও তো জি এর উপরে অনেকটাই রেগে গিয়েছিল। আর জি এখানে ওকে সব সত্যি কথাগুলো বলে দিয়েছিল আর ওকে এটাও বলেছিল আমি মিথ্যে কথা বলেছি, তার জন্য সরি। দেখা যায় জিয়া ওর কথাগুলো আর বোঝার চেষ্টা করছিল না। জিও তখন ওকে আর কোনো কিছু না বলে অপারেশন করার জন্য চলে গিয়েছিল। এরপরে 1 মাস পরের সিন দেখানো হয়, আমরা জিকে দেখতে পাই জি এখন আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছিল। আর এখন পর্যন্ত ওর সাথে দেখা করতে জিয়া এসেছিল না, কারণ জিয়া এখনও তো জির ওপরে অনেকটাই বেশি রেগেছিল। এমনকি ও তো নিজের ফোন থেকে জিকে ব্লকও করে দিয়েছিল। জিকে এখন কিছু কাজের জন্য ওর বাবার সাথে দেখা করতে যেতে হয়, যেখানে ওর বাবা নিজের একজন ফ্রেন্ডের মেয়েকে ওর সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। আর এই মেয়েটি কিন্তু জিকে পছন্দ করতো আর জি এইটা সুযোগ তুলতে চাচ্ছিল। ও তখন মেয়েটিকে বলেছিল চলো আমরা দুজনে এঙ্গেজমেন্ট করে নেই। আসলে এইসব কিছু ও শুধুমাত্র জিয়াকে দেখানোর জন্যই করতে চাচ্ছিল, যাতে করে জিয়া এইসব কিছু দেখার পর ওর কাছে ফিরে আসে। আর মেয়েটিও কম ছিল না, জিয়াকে জ্বালানোর জন্য ও জিয়াদের হোটেলে গিয়ে সবকিছু বুকিং করেছিল। আর জিয়াকে এটাও বলেছিল যে স্টেজ পর্যন্ত তুমি আমাদের জন্য রিং নিয়ে আসবে। জিয়া এখানে মেয়েটির সব কথাই রাজি হয়ে গিয়েছিল। এরপরে মেয়েটি জিকে এসে বলেছিল আমি সবকিছুর ব্যবস্থা করে ফেলেছি। জানার পর জি মনে মনে এটাই বলতে থাকে আমি এত কিছু করছি কিন্তু এখন পর্যন্ত আমার সাথে দেখা করতে আসছে না। এরপরে ওদের এঙ্গেজমেন্টের দিনটি দেখানো হয়, যে এখানে তো সবকিছুই ব্যবস্থা করেছিল জিয়া, এমনকি নিজের হাতে ওদের জন্য রিংও নিয়ে এসেছিল। এইসব কিছুতে জি অনেকটাই বেশি কষ্ট পেয়েছিল। তখনই এখানকার লাইটটি অফ হয়ে গিয়েছিল। এই সুযোগে জি জিয়ার হাত ধরে ওকে নিয়ে বাইরে চলে এসেছিল। এরপরে জিয়াকে সরি বলেছিল এইসব অ্যাক্টিং গুলো করার জন্য, কারণ চাচ্ছিল জিয়া ওর সাথে দেখা করতে আসুক। কিন্তু জিয়া এরপরে ওর উপরে অনেকটাই রেগেছিল, তাই তো এখান থেকে চলে গিয়েছিল। এরপরে দেখা যায় জি তো জিয়ার পিছু একদমই ছাড়েনি, ও সব জায়গায় তখন জিয়ার সাথে দেখা করতে শুরু করে আর জিয়াকে মানানোর চেষ্টা করছিল, কিন্তু জিয়া ওকে পাত্তা দিচ্ছিল না। একদিন জিয়া অনেকটাই বেশি ড্রিঙ্ক করেছিল, জি ওকে বাড়িতে নিয়ে এসেছিল, যেখানে জিয়া তখন ঘুমের ভিতরে বারবার লির নাম নিতে শুরু করেছিল, যেটা শোনার পর জি অনেকটাই বেশি কষ্ট পেয়েছিল। এরপরে আমরা জানতে পারি যে জি আসলে ও নিজের সার্জারিটা করিয়েছিল না, কারণ ও এটাই মনে করতো জিয়া ওকে লাইক করে না, বরং লিকে লাইক করে। এখন ও তো শিওর হয়ে গিয়েছিল জিয়া লিকে লাইক করে, এই কারণে নিজের বডি লিকে দিয়ে দিয়েছিল। পরের দিন লি চলে আসে জিয়ার সাথে দেখা করতে। জিয়া তো প্রথমে লিকে একদমই ওর বাড়ির ভিতরে আসতে দিচ্ছিল না, কিন্তু লি ওকে কোনো রকমে মানিয়ে নিয়েছিল আর জিয়ার রাগটাও ভেঙে গিয়েছিল। ও যখন এখানে লির সাথে কিছুটা সময় কাটিয়েছিল তখন ভালো করে বুঝতে পারে এটা জি না, বরং এটা লি ছিল। এমনকি যখন লি ওকে নিয়ে একটি পার্টিতে গিয়েছিল আর এখানে ওর ভালোবাসাটা ওকে বলেছিল, তখন ওকে মানা করে দিয়েছিল জিয়া। অন্যদিকে আমরা জিয়ার মাকে দেখতে পাই, ওনার এখন বিয়ে হয়ে গিয়েছিল। এরপরে জিয়া নিজের মাকে লি আর জি দুজনের সম্পর্কে বলেছিল। ওর মা বলেছিল তুমি এখন ওদেরকে ভুলে যাও, ওদের কাছ থেকে দূরে থাকো। এরপরের সিনে দেখানো হয় জির বাবা জিয়াকে বলতে থাকে তুমি আমার ছেলেকে ছেড়ে দাও, এর জন্য আমি তোমাকে অনেক বেশি টাকা দেব। কিন্তু উল্টো এখানে জিয়া তখন জির বাবাকে অনেক টাকা দিয়েছিল। এরপরে বলে আপনি আমার সব শেয়ারগুলো আমাকে ফিরিয়ে দিন আর আমি আপনার ছেলেকে ছেড়েও চলে যাব। তখনই এখানে জি এসেছিল আর এইসব কিছু দেখে তো অনেকটাই রেগে যায় জিয়ার ওপরে, যে তুমি কিভাবে এইসব কিছু করতে পারো। দুজনের এইসব ঝগড়াগুলো দেখার পর জির বাবা তো মনে মনে হাসতে শুরু করেছিল। এরপরে আমরা দেখতে পাই জিয়া আর জি দুজনের ভিতরে সব ভুল বোঝাবুঝি আস্তে আস্তে কমে যাচ্ছিল। আর জিয়া জিকে এটাও বলেছিল তোমার উচিত তোমার বাবার সাথে কথা বলে তোমাদের দুজনের সম্পর্ক ঠিক করে নেওয়া। তাই জি এসেছিল ওর বাবার সাথে কথা বলতে আর আস্তে আস্তে সম্পর্ক ভালো করার চেষ্টা করছিল। এরপরে জি আবার জিয়ার সব শেয়ারগুলো ফিরিয়ে দিয়েছিল। পরের সিনে আমরা দেখতে পাই জি একটি কবরস্থানে এসেছে। মূলত এই কবরটি ছিল লির, কারণ লি অনেক বছর আগেই মারা গিয়েছিল, যেটা কিনা জি একদম
একদমই বিশ্বাস করতে পারেনি। আর ও সবসময় এটাই মনে করতো লি ওর কারণে মারা গিয়েছে। তাই কল্পনাতে ও লিকেই আবারও জাগিয়ে তুলেছিল, যার কারণে ওর এখন ডাবল পার্সোনালিটি হয়ে গিয়েছিল। এরপর একদিন হঠাৎ করে লি ঘুম থেকে উঠে পড়েছিল আর ও বুঝতে পারে যে জি একেবারের জন্য গায়েব হয়ে যেতে চাচ্ছে, যার কারণে লি অনেকটাই ভয় পেয়ে যায়। এরপরে ও জিয়ার সাথে দেখা করে। লি জিয়াকে সব কথাগুলো বলেছিল যে হঠাৎ করে জি একেবারের জন্য এখান থেকে চলে যেতে চাচ্ছে, যার কারণে তো জিয়া অনেকটাই চিন্তিত হয়ে পড়েছিল। আর ডক্টরের সাথে তারা এই বিষয়টি নিয়ে কথা বলে। ডক্টর লিকে বলেছিল তুমি যদি জিকে ফিরিয়ে নিয়ে আসতে চাও তাহলে তুমি নিজে তোমার চিকিৎসাটা করিয়ে নাও। আর এই সব কিছু জানার পর লি বলেছিল আমার কিছুটা সময়ের প্রয়োজন রয়েছে। এরপরে জির আঙ্কেল জির এই প্রবলেমের কথা জানতে পেরেছিল আর নিজে একটি প্ল্যান বের করেছিল। এরপরে চলে যায় জির বাবার সাথে দেখা করতে। দেন ওনাকে অনেক রকমের কথা বলে ওনার শরীরটা অনেক খারাপ করে দিয়েছিল। দেখা যায় উনি অনেকটাই অসুস্থ হয়ে পড়ার কারণে ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। আর লি এইসব কিছু দেখার পর ও তখন জিকে অনেকবার বলতে থাকে বের হয়ে আসার জন্য, কারণ জি যদি এখানে না থাকে তাহলে কোনো কিছু ঠিক করতে পারবে না লি, যার কারণে জিও তখন বের হয়ে এসেছিল। এরপরে ওর আঙ্কেলের বিরুদ্ধে অনেক প্রমাণগুলো খুঁজে বের করেছিল আর আঙ্কেলকে পুলিশের হাতে ধরে দিয়েছিল। কিন্তু আঙ্কেল এত সহজে ধরা পড়তে চাচ্ছিল না, কারণ আঙ্কেল এটাই মনে করতো যে জির কারণে ওরা নিজের ছেলে লি মারা গিয়েছে, তাই পুলিশের হাত থেকে পালিয়ে গিয়েছিল। আর বাইরে আসার পর কারে উঠে পড়েছিল, অনেক জোরে কার চালাতে চাচ্ছিল, যেখানে আমরা দেখতে পাই জিয়াকে। ওই কারটি জিয়ার দিকেই আসতে শুরু করেছিল। জি গিয়ে তাড়াতাড়ি করে জিয়াকে বাঁচিয়েছিল, যার কারণে ওর অনেক বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এখানে জির তখন আগের অনেক কথাই মনে পড়ে গিয়েছিল। ছোটবেলায় জি আর লি ওদের দুজনকে একসাথে কিডন্যাপাররা কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। আর লি ওখান থেকে পালিয়ে যাওয়ার জন্য অনেকটাই চেষ্টা করেছিল। দুজনে একসাথে পালিয়ে যাচ্ছিল, তখনই কিডন্যাপারের গাড়ির সাথে লির অনেক বাজেভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে লি ওখানেই মারা গিয়েছিল। আর যার দোষ কিনা সবসময় দিতে থাকতো জি নিজের ওপরে, কিন্তু আজকে ওকে লি বলছিল এতে তোমার কোনো দোষ নেই। আর লি ওকে একেবারের জন্য ছেড়ে চলে গিয়েছিল, মানে জি এখন থেকে শুধুমাত্র জি হয়ে বেঁচে থাকতে পারবে। পরে আমরা জিকে হসপিটালে দেখতে পাই এখন আস্তে আস্তে সুস্থ হচ্ছিল আর জির বাবাও সুস্থ হয়ে গিয়েছিল। এর পরের সিনে দেখানো হয় যে জিয়াকে নিয়ে একটি রেস্টুরেন্টে এসেছিল আর এখানে অনেকটাই বেশি সুন্দরভাবে ও জিয়াকে প্রপোজ করেছিল ওকে বিয়ে করার জন্য। এরপরে এদের দুজনের ওয়েডিং সিনটি দেখানো হয়, যেখানে এরা দুজনে এখন একে অপরের সাথে অনেক বেশি খুশি ছিল। আর এই সুন্দর একটি সিনের সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটি লাইক দিও। বাই বাই।